হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটি ইউনিট করব। আজকের ইউনিটটি হচ্ছে ইউনিট 6। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেজার মানে অবসর সময়। আজকে আমরা ইউনিট 6 থেকে যে গল্পটা পাবো সেটি আমরা সামনে এখন দেখতে পাবো। তোমরা স্ক্রিনের মধ্যে খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা ইউনিট 6 থেকে করব লেসন 1। আর এই লেসন 1 এ যে গল্পটা আজকে আমরা পড়ব সেটি হচ্ছে এ ডে ইন জিসান লাইফ, মানে জিসান তার প্রত্যেক দিন সে কি করে সে সম্পর্কে আমরা জানব। চলো তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকে ঝটপট পড়া শুরু করে দেই। এখান থেকে আজকে আমরা পড়ব। এখানে প্রথমত বলা হচ্ছে 6:30 AM ওয়াক আপ, সে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে। তারপর 7 AM সকাল 7টায় সে কি করে ব্রেকফাস্ট সকালের খাবার খায়। তারপর কি করে সে 8:30 AM 3 PM এই 1 ঘন্টা সে কি করে সে স্কুলে থাকে। তারপরে কি করে 4 PM to 5 PM এই 1 ঘন্টা সে কি করে সে স্ন্যাক হালকা খাবার খায় এবং কি করে ফ্রি টাইম, তখন তার অবসর সময় থাকে। তারপর 5 PM to 6 PM এই 5টা থেকে 6টা এই 1 ঘন্টা স্টাডি উইথ ম্যাথ, সে গণিত টিচারের সাথে স্টাডি করে অথবা সায়েন্স টিচার অথবা তার বিজ্ঞান শিক্ষকের সাথে। তারপর 6:50 to 7:50 এই 1 ঘন্টা রাতের এই 1 ঘন্টা 6:15 থেকে 7:15 পর্যন্ত সে কী করে স্টাডি উইথ ইংলিশ, সে ইংলিশ পড়ে এবং সোশ্যাল সায়েন্সটাও সে কী করে সামাজিক যে বিজ্ঞান বিষয়টা আছে সেটা তার টিচারের কাছে সে পড়ে। তারপর 7:30 PM to 8:30 PM রাত 8:30 থেকে 8:30 রাত 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা সে কী করে হোমওয়ার্ক করে। আমরা তার রুটিনটা জানতেছি সে কী করে। তারপরে 8:30 PM রাত 8:30টায় সে কী করে সুপার মানে কি রাতের খাবার। তোমরা এই নতুন শব্দগুলো নোট করতে পারো। সুপার মানে রাতের খাবার খায় 8:30টায়। তারপর কি করে 9 PM to 10 PM 9টা থেকে এই 10টা পর্যন্ত সে টেলিভিশন দেখে। তারপর 10:30 মানে 10:30টায় রাতের সে কি করে গো টু বেড, সে ঘুমোতে যায়। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানতে পারলাম সে আসলে রাতে কি করে। এখন আমাদের আরেকটা জিনিস এখানে বাকি আছে, সেটা আমরা এখন জানব। সেটা হচ্ছে তার সম্পর্কে কিছু টেক্সট দেওয়া আছে। এখানে আমরা টেক্সটটা পড়ব, দেখি কি বলে এই অংশের মধ্যে। অন ফ্রাইডে জিসান ডাস নট গো টু স্কুল, মানে শুক্রবারে সে স্কুলে যায় না। বাট কিন্তু স্কুলে না গেলে সে কি করে, বাট কিন্তু হি স্টাডি 1 আওয়ার, সে 1 ঘন্টা পড়ালেখা করে কিসের উইথ হিজ রিলিজিয়াস টিচার, তার ধর্মীয় শিক্ষকের কাছে। তারপর হি অলসো স্টাডি, সে আরও পড়ে হিজ স্কুল সাবজেক্ট, তার স্কুলের বিষয়গুলো বাই হিমসেলফ, তার নিজে নিজে। এটা কখন? শুক্রবারে। তারপর অফেন প্রায় গোস টু ভিজিট হিজ রিলেটিভ, তার রিলেটিভের বাসাতে ঘুরতে যায় সে মাঝে মাঝে উইথ হিজ প্যারেন্টস, কাদের সাথে? তার বাবা মার সাথে। তাহলে আমরা তার সম্পর্কে কিছু জানতে পারলাম। এখন আমরা নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই গল্পটা থেকে আমরা এই কোয়েশ্চেনগুলো আনসার করব। আশা করি মনোযোগ সহকারে তোমরা খেয়াল করবে এই কোয়েশ্চেনগুলো কিভাবে আমরা সলভ করি। প্রথমত কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। এখানে বলা হচ্ছে হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন স্টাডি। হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড মানে ব্যয় করে অন হিজ স্টাডি, সে কত সময় ব্যয় করে তার পড়ালেখার মধ্যে। আমরা এই কোশ্চেনের আনসারটা এখন আমাদের দিতে হবে। এই কোশ্চেনের আনসারটা আমরা এভাবে লিখতে পারি, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা এটা নোট করে নেবে আশা করি। এই প্রথম যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা যদি লিখতে চাও আমার মতো করে, তাহলে এভাবে লিখতে পারো আই থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ টাইম
অন হিজ স্টাডি। আমি মনে করি সে অনেক বেশি সময় তার পড়ালেখার মধ্যে ব্যয় করে। এখন সময়টা তোমরা উল্লেখ করে দিবে। সময়টা স্ক্রিনের উপরে আমরা পড়েছিলাম গল্প থেকে যে 8:30 AM to 3 PM, এই 1 ঘন্টা সে কী করে স্কুলে থেকে পড়ালেখা করে। এবং সে আরও কী করে তার টিচারদের সাথে সে বাসাতে কিছু সময় দেয়, সেটিও তোমরা লিখতে পারো। হি অলসো স্টাডি অ্যাট হোম উইথ হিজ টিচার। এই কথাগুলো লিখে দিলেই শেষ, এগুলো গল্পের মধ্যে আছে। তারপর আমরা দেখব আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2, এখানে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো হি স্পেন্ড টু মাচ or too little or right amount of time on his study, কেন সে তার পড়ালেখার মধ্যে বেশি, অল্প বা অনেক বেশি সময় ব্যয় করে, তুমি কি মনে করো কেন? এখন এই আনসারটা যদি আমরা দিতে চাই, এই আনসারটা আমরা এইভাবে দিতে পারি। আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কেন মনে করো সে অনেক বেশি পড়ালেখা করে, যেহেতু আমরা পড়ালেখার টাইমটা অনেক বেশি পেয়েছি গল্পের মধ্যে তার সম্পর্কে, এজন্য আমরা কেন আমাদের মনে হচ্ছে সে অনেক বেশি স্টাডি করে সেটি এখানে বলতে হবে। এই কোশ্চেনের আনসারটা তোমরা এভাবে লিখবে যে তুমি মনে করো, যখন আমরা বলবো তখন আমরা ইউ না, তখন আমরা বলবো আই থিঙ্ক, মানে আমি মনে করি। আমি যখন তোমাদেরকে বলবো তখন হবে ইউ থিঙ্ক। যাই হোক, এখন আমরা আনসারটা এভাবে লিখতে পারি, আই থিঙ্ক, আমি মনে করি, হি স্টে অলমোস্ট দ্য হোল ডে অ্যাট স্কুল, মানে সে সারাদিনই স্কুলে থাকে, তার মানে স্কুলে পড়ালেখা করে। অ্যান্ড কামিং ব্যাক হোম, বাসাতে ফেরার পর, হি অ্যাগেন, সে আবার স্টাডি, পড়ালেখা করে, উইথ হিজ টিচার, সে আবারও কী করে তার শিক্ষকের সাথে পড়তে বসে যায়। এই জন্য সে অনেক বেশি পড়ালেখা করে, এটা আমি মনে করি। এই কথাটা তোমরা লিখে দিলেই হবে। আই থিঙ্ক সো বিকজ হি স্টে অলমোস্ট হোল দ্য ডে অ্যাট স্কুল অ্যান্ড কামিং ব্যাক হোম হি অ্যাগেন স্টাডিজ উইথ হিজ টিচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাম্বার 2 এর কোশ্চেনের আনসারটা। এখন আমরা দেখব নাম্বার 3, এটার আনসারটা আমরা কিভাবে দিতে পারি। কোশ্চেনের আগে অর্থটা বুঝতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো জিসান স্টাডিজ অন ফ্রাইডে, জিসান শুক্রবারে পড়ে, কেন, এটা তুমি কি মনে করো, এটি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনের আনসারটা যদি আমরা দিতে চাই, আমরা এর আনসারটা এইভাবে দিতে পারি। এভাবে তোমরা আনসারটা লিখবে, আই থিঙ্ক সো বিকজ আই নো হি স্টাডি, মানে আমি জানি হি স্টাডি, সে পড়ালেখা করে, উইথ হিজ রিলিজিয়াস টিচার, মানে আমি মনে করি কি, মানে আমি জানি সে কী করে শুক্রবারে তার ধর্মীয় শিক্ষকের সাথে পড়ালেখায় বসে। তারপর অ্যান্ড আদার সাবজেক্ট বাই সেলফ, তারপরে সে কী করে স্কুলের যে বিষয়গুলো আছে সে নিজে নিজে সেগুলো পড়ে। অন দ্য ফ্রাইডে বা অন দ্য ডে তোমরা বলতে পারো এই কোশ্চেনের আনসারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের গল্প থেকে আর কিছু নাই, আমরা পরবর্তীতে লেসন 2টা করব। আশা করি সেই গল্প পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, এবং যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুরাও যেন আমাদের ক্লাসগুলো করতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি।